ঠাকুরগাঁওয়ে পদযাত্রা ও পথসভা শেষ করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এনসিপি নেতারা। সংস্কার, বিচার শেষে নির্বাচন ও সীমান্ত হত্যা পুশিন নিয়ে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, দিনাজপুরে তাদের কি প্রোগ্রাম রয়েছে, কি পরিকল্পনা রয়েছে এবং এই পথসভায়, এই পদযাত্রায় মানুষ তাদের কিভাবে গ্রহণ করছে? সারাদিনই ঠাকুরগাঁয়ে পদযাত্রা হয়েছে, পথসভা রয়েছে। সেখানে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন এবং পীরগঞ্জে পথসভা হয়েছে, সেই পথসভাও কিন্তু যারা এনসিপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কথা বলেছেন। এবং কিছুক্ষণ আগে দিনাজপুরের উদ্দেশ্যে দিনাজপুরের বড় মাঠে একটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে। এরপরে এখন যারা দিনাজপুরে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, আহতদের এবং শহীদদের পরিবারের দলটির যে কেন্দ্রীয় আহ্বায়ক তিনি কথা বলেছেন এবং মাত্র কিছুক্ষণ আগেই কথা শেষ করলেন এই এনসিপির যে উত্তরাঞ্চলের যে মুখ্য সমন্বয়ক রয়েছেন সাজ্জাদ আলম। আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। পহেলা জুলাই থেকে আপনাদের পদযাত্রা শুরু হয়েছে নতুন বাংলাদেশ গড়বার জন্য। এই 4 দিন আজকে চতুর্থ দিন, আপনার উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা ঘুরেছেন। কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে এনসিপি, যে কারণে তারা এই জুলাই পদযাত্রা করেছে? জুলাই পদযাত্রা আমাদের অনেকগুলো লক্ষ্যের একটা সমন্বয়। জুলাইকে বাঁচিয়ে রাখা, জুলাই মানুষের আকাঙ্ক্ষা কি ছিল সেটা জানা। 1 বছর হয়ে গিয়েছে, নতুন জুলাই এসেছে। এখন মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির পার্থক্য কতটুকু, দূরত্ব কতটুকু সেটা জানা। বাংলাদেশের 64 জেলায় যাওয়া, জনপদগুলো দেখা, মানুষের চিন্তা ভাবনা, মানুষের প্রত্যাশা বোঝা। তো এই সামগ্রিক বিষয়গুলো আমরা যখন করছি, যাচ্ছি প্রত্যেকটা জেলায়। আমাদের আজকে দিয়ে রংপুর বিভাগ শেষ হবে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমাদের মনে হয়েছে আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি, কিন্তু একই সাথে আমাদের অনেক বেশি দায়বদ্ধতাও তৈরি হয়েছে। এখন আমাদের জায়গা থেকে কাজ হচ্ছে এই যে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো, এগুলো বাস্তবায়নের জন্য নিজেদের জায়গা থেকে আরো সর্বোচ্চ আমাদের জায়গা থেকে চেষ্টা করা এবং তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা। আমাদের মনে হয়েছে যে মানুষ আসলেই একটা পরিবর্তন চায়। এই পরিবর্তন একটা অভ্যুত্থানের পরিবর্তনে একাংশের পরিবর্তন হয়েছে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই সিস্টেমগুলোর পরিবর্তন যে মানুষ চায়, এবং একটা গ্রামের মানুষ যে রিক্সা চালায়, ভ্যান চালায়, সেও যে চায়, যেটা আমরা ঢাকা শহরে বসে বুঝতে পারি না। আমরা মনে করতাম যে শুধু সিভিল সোসাইটি বলতে আমরা যা বুঝি, পড়াশোনা জানা সোসাইটি বলতে যা বুঝি তারাই চায় না। মাঠে কাজ করা একজন কৃষকও এগুলোর ভুক্তভোগী এবং তারাও এখন চায় যে এই পরিবর্তনটা হোক। তো এই জিনিসটা আমাদের সাহস অনেক বাড়িয়েছে, আমাদের আকাঙ্ক্ষা অনেক বাড়িয়েছে এবং আমরা মনে করি যেদিন আমাদের 64 জেলা যাওয়া শেষ হবে, এটা বাংলাদেশের ইতিহাসে আরেকটা ইতিহাস হয়ে থাকবে। আপনার বাড়ি রংপুর বিভাগে। গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি রংপুর অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, এরকম বিভিন্ন জায়গায় আপনি কথা বলেছেন। এই যে এখন এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছে তাদের সকলকে নিয়ে, অধিকাংশ নেতাদেরকে নিয়ে আপনি রংপুর বিভাগ শেষ করলেন। এই নেতা এবং আপনাদের পক্ষ থেকে কি মনে হচ্ছে যে আগামীতে এনসিপির হাত ধরে এই রংপুর যে অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, এই পরিবর্তন হওয়ার স্বপ্ন দেখছেন কিনা আপনি আপনাদের নেতা? না, এটা তো অবশ্যই করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশে, সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আমাদের এই অবস্থানটা তো সবসময় থাকতে হবে এবং এই শব্দটার সাথে আমাদের নিজেদের জাস্টিস করতে হবে। উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে, রাজধানী থেকে অনেক দূরে হওয়ার কারণে এখানে চিকিৎসা সেবার অবস্থা খুবই খারাপ। এখানে শিক্ষাক্ষেত্রে মানসম্মত একটা বিশ্ববিদ্যালয় নেই পুরো রংপুর বিভাগে আপনি যদি দেখেন, কিংবা একটা ভালো 1000 শয্যার হাসপাতাল নেই। কিছু হলেই মানুষকে রংপুর থেকে ঢাকায় রেফার করে দেওয়া হয়। আমরা এখানে দেখছি যে এখানে শিল্পায়ন নেই। আমরা শিল্পায়ন বলতে তো গাজীপুর, নারায়ণগঞ্জের শিল্পায়ন এটা বুঝাবো না, বরং এখানে এগ্রিকালচার বেসড যে শিল্পায়ন গুলা পারে, গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে, মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে। সবাই কৃষি নির্ভর, কিন্তু কৃষি দিয়ে কন্টিনিউয়াস একটা মানুষের সাস্টেনেবল সলভেন্সি থাকতে পারে বা নাও পারে। সো এরকম আমার মনে হয় কর্মসংস্থান তৈরি করাটা জরুরি। সেই জায়গায় এখন আমাদের কাজ হচ্ছে অন্যান্য বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে সেগুলোর সাথে সমতা রক্ষা করে উত্তরবঙ্গের এই উন্নয়ন, যে স্পেশালি রংপুর বিভাগে উন্নয়ন বাজেট এবং শিক্ষা, চিকিৎসা সহ যে এগ্রিকালচার বেসড শিল্পায়ন, এই বিষয়ে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। থ্যাংক ইউ।
ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টির যে উত্তরাঞ্চলের যে সমন্বয়ক সাজিদ আলম বলছিলেন যে উত্তরাঞ্চলে তার আজকে থেকে চতুর্থ দিন জুলাইয়ের যে পদযাত্রা সেটি তাদের শেষ হচ্ছে দিনাজপুরে বড় মাঠে পদযাত্রা হবে, তারপর ইনস্টিটিউট মাঠে একটি পথসভার মধ্য দিয়ে তাদের রংপুর বিভাগ শেষ হবে। তিনি বলছিলেন যে উত্তরাঞ্চলে এবং বিশেষ করে রংপুর বিভাগে যে উন্নয়ন বঞ্চিত এবং শিল্পায়ন কেন্দ্রিক তারা কিছু কাজ করবার চেষ্টা করবেন এবং এরই মধ্য দিয়ে 64টি জেলা ঘুরে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। তারিক।